আমাদের সিএম এসেছিলেন ভারতবর্ষের সঙ্গে, ওদিন এসপিকে নির্দেশ দিয়েছিলেন, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কী করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক এই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছে? না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে এই যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগে একাধিক ধারায় মামলা হয়েছে। তার মধ্যে যে মূল বিষয়টা হচ্ছে জনস্বাস্থ্য এবং জনসুরক্ষা, সেই বিধির কে একেবারে লঙ্ঘন করা হয়েছে। এবং এফআইআর নাম কার কার রয়েছে? এফআইআর নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, যার উদ্যোগে এই সেবাশ্রয় নামক প্রকল্পটি চালু হয়েছিল এবং সেখানে চলছিল। এফআইআর নাম রয়েছে যারা সহযোগিতায় করেছিল, অর্গানাইজ করেছিল গোটা বিষয়টি, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম রয়েছে, জাহাঙ্গীর খানের নাম রয়েছে, দুই বিধায়ক যার মধ্যে একজন হচ্ছে শামীম আহমেদ মোল্লা, তার নাম রয়েছে, পাশাপাশি আরও এক বিধায়ক যিনি বর্তমানে পুলিশ গ্রেপ্তার হয়ে রয়েছে পুলিশের কাছে, দিলীপ মণ্ডল, তার নাম রয়েছে। এই রকম একাধিকের নামে কিন্তু এফআইআর রুজু হয়েছে। এবং যে কথা বলছিলাম তোমাকে, যে এক হচ্ছে বিএনএসে একাধিক ধারায় মামলা হয়েছে, যেটা হচ্ছে তারা মনে করছেন যে রোগীদের সঙ্গে মূলত তাদেরকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে। যেমন অন্যদিকে তুমি যে কথা বললে যে একবার রেজিস্ট্রেশন যাদের নেই, যে চিকিৎসকদের বা হোমিওপ্যাথির চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক, তারা হচ্ছে অ্যালোপ্যাথির চিকিৎসা করছিলেন সেখানে, এই রকম মারাত্মক অভিযোগগুলো সামনে এসছে। এবং ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানার পর বিষ্ণুপুর থানার যে মামলা, সেই মামলাতেও কিন্তু এই সেবাশ্রয় নিয়ে এফআইআর রুজু হয়েছে। এবং সেই এফআইআরে বিভিন্ন বিএনএসের যে বিভিন্ন ধারা, সেই ধারাতে যেমন মামলা হয়েছে, পাশাপাশি ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে মামলা হয়েছে, অ্যাটমিক এনার্জি অ্যাক্টে মামলা হয়েছে, এর পাশাপাশি হচ্ছে পিসিপিএনডিটি অ্যাক্টে মামলা হয়েছে, পাশাপাশি হচ্ছে এনএমসি অ্যাক্টে মামলা হয়েছে, এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে মামলা হয়েছে। এবং এই যে মামলাগুলো হয়েছে এর মধ্যে অধিকাংশ ধারাই হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ কার্যত হচ্ছে সেবাশ্রয় নিয়ে যে প্রথমে একটা এফআইআর হলো ডায়মন্ড হারবার থানায়, এবং তার পরবর্তীকালে আরও একটা এফআইআর হয়েছে যেটা হচ্ছে বিষ্ণুপুর থানায়। এবং পুলিশ জানাচ্ছে এই সমস্ত বিষয় তারা ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু করেছে। একদিকে পুলিশ যেমন গোটা বিষয় খতিয়ে দেখছে এবং এফআইআর রুজু হয়েছে, পাশাপাশি হচ্ছে কিন্তু স্বাস্থ্য দপ্তরও তারাও কিন্তু গোটা বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। একেবারে বার্তাবতী তুমি সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সেবাশ্রয় চিকিৎসা প্রকল্প করতে যারা এসেছিলেন, যারা চিকিৎসা করাতে এসেছিলেন, সেই সমস্ত সাধারণ মানুষরা তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাবে এবার। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরো এখানে বেশি মাথা ঘুরছিল। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। ওখানে লেগেছিল, ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই অল্প বয়সের বাচ্চা ডাক্তার দেখেছিল, কিন্তু খেয়ে কিছু হয়নি। লাইন প্রচুর দিয়েছি, লাইন দেখিয়ে আবার পানাকুয়ায় পাঠিয়েছিল, সেখানে গিয়েছি, খেয়ে কিচ্ছু হয়নি। ওষুধ খেয়ে চশমা দেয়নি, দেওয়ার কথা ছিল। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও মানে কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল কোমরের, সমস্যা ছিল কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেএমে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবাশ্রয় চিকিৎসায় কোনো লাভ হয়নি। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে মানে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। আর সেবাশ্রয় নিয়ে এবার অভিযোগে সরব হয়েছেন দক্ষিণ 24 পরগনার নার্সিং হোম অ্যাসোসিয়েশনের সভাপতি। এমপি অফিস সমস্ত আধিকারিকদের ব্যবহার করেছেন এবং সমস্ত আধিকারিকের সহযোগিতায় কিন্তু স্বাস্থ্য শিবির এবং সেবাশ্রয়টা কিন্তু হয়েছে, এমনি হয়নি। কারণ হচ্ছে ওখানে যখন স্বাস্থ্য সেবাশ্রয় করতে গেল তখন যা প্রয়োজন যেগুলো পাচ্ছে না দেখে, তখন যখন আমার কাছে পাঠালো, আমার কাছে তো এই সমস্ত ইকুইপমেন্টস আছে, সাধারণ মানুষ জানবে কী করে? সিএমওইচ না বললে, সিএমওইচ অফিস থেকে যদি ইনস্ট্রাকশন না আসে বা আমি দেবো কেন? আমি এখান থেকে দিয়েছিলাম, তৎকালীন সময়ে দিয়েছিলাম ফার্স্ট পেজেতে ধরুন না প্রায় আপনার নিয়ার অ্যাবাউট 150-র মতো বেড দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, তারপরে আপনার হুইল চেয়ার দিয়েছিলাম, স্ট্রেচার দিয়েছিলাম, তারপরে বেড কভার, মানে ভেন্টিলেশন, A to Z যা একটা হসপিটাল চালাতে যেগুলো লাগে আমার হসপিটালে
300 বেড ছিল তখন, 300 বেড থেকে আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। না দিলে কিন্তু হ্যাঁ ইকুইপমেন্টস তো আমি দিয়েছি তখন ধরুন না যা যা প্রয়োজন প্রায় সবই দিয়েছি, আমার হসপিটাল খালি করেও সমস্ত কিছু দিয়েছি। এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। সমস্ত জায়গা থেকে আমি জানি যত এসছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বাচ্চা ছেলে মেয়েরা তারা সব ডাক্তার হিসাবে এসছে অ্যাপ্রন করে, তারা কিন্তু আদৌ কিন্তু কমপ্লিট ডাক্তার নয়, তারা স্টুডেন্ট। সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানা, সেখানে এফআইআর রুজু হয়েছে। আর একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারাও স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে সেবাশ্রয় নিয়ে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো সরকারি অর্ডার কি হয়েছিল, নাকি মুখের কথায় স্বাস্থ্য কর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়? স্বাস্থ্য দপ্তরে কে এবং কারা সেবাশ্রয়ের সঙ্গে জড়িত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। সেবাশ্রয়ে যে মেশিনগুলি ছিল সেগুলো কোথা থেকে এসেছিল? সরকারি হাসপাতালের চিকিৎসকদের সেবাশ্রয়ে যাওয়ার অনুমতি দিল কে? সেবাশ্রয় পরিচালনা করা বা তার বাস্তবায়নের জন্য কোনো লাইসেন্সিং অথরিটি কি ছিল? রেডিয়েশন সেফটি অপারেশনের লাইসেন্স কে দিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা হবে তদন্তে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।